বন্ধুরা, তো দেখো বিকেল তো প্রায় হয়েই এলো, 3:18 মতো বাজে। তো ভাবলাম কাজকর্মগুলো সেরে নিয়ে ছেলের খাবার তৈরি করবো। ছেলে ঘুম থেকে উঠলে খাওয়াতে হবে, তো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নেওয়ার পরে করবো ছেলের জন্য খাওয়া। চলে এলাম রান্না করে। তো ছেলের জন্য ওইখানে তৈরি করছি সুজি। ওকে এই টাইমটা একটু সুজি খাওয়াই আমি। তো এই যে বসেছি, সুজি হচ্ছে। তো চলো ঘর তো যতটা কমপ্লিট, রাস্তাটা ঝাঁপিয়ে নেব, সামনের জায়গাটা ঝাঁপিয়ে নেব। তো পাশে বসেছি ছেলের জন্য সুজিটা হতে আমি এখানে সামনেটা ঝাঁপ দিয়ে নেবো। তো চলো ঝাঁটানো কমপ্লিট, দেখার পরে ভিডিওতে টাকা। তো দেখো ঘর বাইরে ঝাঁটানো কমপ্লিট। তো এখানে ছেলের জন্য সুজি বসিয়েছিলাম, তো সুজিটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাস। এবার দিয়ে দাও চাপা। তো কাজকর্ম সারার পরে চলে এসেছি ছেলের জন্য এই মৌসুমিটা কেটে রেডি করে রাখবো, যাতে ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে পারি। আমার ছেলেকে এটা 7-8 মাস বয়স থেকে আমি রোজের খাওয়াচ্ছি মৌসুমি লেবু। তোমরাও যাদের বাচ্চা আছে তোমরাও প্রত্যেক দিন খাওয়াবে। যেমন বাচ্চার বয়স হবে সেরকম অনুপাতে রসটা খাওয়াবে, খুব উপকার পাবে দেখবে। আমি কফ টফের জন্য সিরাপ টিরাপ খুব কমই কিনি আমার ছেলের জন্য। এই লেবুটা আমি রোজের খাওয়াই। তো এই যে খেতে নিচ্ছি। আর এইখানে দেখো এগুলো হচ্ছে মায়েদের গাছের মৌসুমি লেবু, মানে এর থেকেও বড় বড় হয়। এটা যেহেতু অফ সিজনে হয়েছে সেই জন্য ছোটো ছোটো। তো বাপের বাড়ি গেলে অবশ্যই তোমাদেরকে গাছটা শেয়ার করব। গাছটাতে প্রচণ্ড লেবু হয়, প্রচণ্ড। এবারে প্রায় অনেক হয়েছে, অনেক। আমাদের বাড়ি অনেক দিয়েছিল, আমার ছেলে খেয়েছে। এই অফ সিজনে এই গাছে পাকা, আর এই যে দুটো পাঠিয়ে দিয়েছে অফ সিজনের জন্য ছোটো ছোটো।